ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি ফয়সালের ভিডিও নিয়ে অবশেষে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ একটি ভিডিও বার্তা দিয়েছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারিত হয়েছে এবং ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন, তবে তার বিভিন্ন দাবির সত্যতা নিয়ে তৈরি হয়েছে জনমনে কৌতূহল এবং বিভ্রান্তি। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গত কয়েকদিন আগে যে ভিডিওটি ছড়েছে সেইটিতে বিভিন্ন প্রতিবেদনে এবং ডিসেন্ট তার বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করলেও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য বা কোনো ধরনের কমেন্ট ছিল না। সর্বশেষ আজকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই বিষয়টি বললেন। হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তার বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, নো কমেন্টস, ভিডিওটা আমরা পরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দেব। এবং নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, অনেকেই চাচ্ছে। আমাদের রিসোর্স সক্ষমতার দিকে তাকাতে হচ্ছে, আমরা জীবন কতটা হুমকিতে আছে সে বিষয়টা যাচাই বাছাই করি, তারপরে ব্যবস্থা নেই। যাচাইয়ের পরে এসপি যখন বলে যে ইয়েস XYZ এর জীবনের ঝুঁকি, নিরাপত্তার ঝুঁকি আছে, তখন এসপি বা গানম্যান দিচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, কয়েকদিন আগে যে এই হাদি হত্যাকাণ্ডের অন্যতম আসামি ফয়সাল বিন মাসউদ একটি ভিডিওতে তিনি জানিয়েছেন তিনি এখন ভারতে নয়, তিনি দুবাইয়ে রয়েছেন। তো সেই বিষয়টি নিয়ে পুলিশ এখনো যাচাই বাছাই করছে, যাচাই বাছাই হয়তো খুব শীঘ্রই শেষ হবে, তখন আমাদের জানাবে বলে জানিয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।